আমি আমার ভিডিওতে কিভাবে সাবস্ক্রাইব বাটন অ্যাড করি। তো আমাকে এক ভাই জিজ্ঞাসা করেছেন যে ভাই আপনি আপনার ভিডিওতে কিভাবে সাবস্ক্রাইব বাটনটি আপনি অ্যাড করেন, তো এই সম্পর্কে আপনি একটা ভিডিও বানান। তো আমি তার রিকোয়েস্টে এই ভিডিওটি তৈরি করেছি যে আপনি আপনার ভিডিওতে কিভাবে সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করবেন। আর এখন পর্যন্ত যারা আপনি আপনার ভিডিওতে সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করতে পারেননি, তো তাদের জন্য এই ভিডিওটি আর ভিডিও শুরু করার একটি কথা না বলে না, আপনি যদি তোমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, সো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে, এবং মোবাইল স্ক্রিনে আসার পর আপনি যে অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিওটি এডিট করেন সেই অ্যাপ্লিকেশনটি ফার্স্টে আপনি ওপেন করে নেবেন। তো আমি কাইনমাস্টার দিয়ে আপনাদের দেখে দিচ্ছি যে আপনি কিভাবে আপনার ভিডিওতে সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করবেন। তো এর আগে বলে রাখি, আপনি যদি ভিডিও ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারেন তাহলে আপনি সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করতে পারবেন। তো আমার দেখেন আমার কাইনমাস্টারটি ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর আমি এখানে জাস্ট নতুন একটা একটা প্রজেক্ট নিয়ে আপনাদের দেখে দিচ্ছি যে আপনি কিভাবে সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করবেন। তো এখানে আমি মিডিয়াতে ক্লিক করলাম। মিডিয়াতে ক্লিক করার পর জাস্ট এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এবং ব্যাকগ্রাউন্ড নিয়ে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি। তো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর জাস্ট এটাকে আমি একটু বাড়িয়ে দেবো যেহেতু আমার ভিডিওটি একটু বড়। এরপর হচ্ছে কি এখানে টিক মার্কে ক্লিক করে পর লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করলাম। মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে আমি একটা ভিডিও নিতে চাচ্ছি, সেই ভিডিওটি আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। সেজন্য আমি আগে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা লেয়ার নিয়েছিলাম। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি যদি ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন তাহলে আপনি সাবস্ক্রাইব বাটনটিও খুব সহজে অ্যাড করতে পারবেন। তো এই যে এখান থেকে আমি এই ভিডিওটি এখান থেকে কী করব, সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এটাকে আপনি ইচ্ছে করলে আপনি ফুল সাইজ করে দিতে পারেন। তো ফুল সাইজ করে দিলাম। আর এটাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনি এটাতে এই লেয়ারের পর ভিডিও লেয়ারের পর ক্লিক করবেন। লেয়ার পর ক্লিক করার পর স্ক্রল করে ক্রোমাকিতে যদি ক্লিক করেন এখান থেকে ইনেবল করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নিচের অপাসিটিটা একটু কমিয়ে দেবেন। তো দেখেন আমার কিন্তু কী হয়ে গেছে, এটা অলরেডি ব্যাকগ্রাউন্ডটা অলরেডি হয়ে গেছে। তো আপনি এটা ভালোভাবে এডিট করে নেবেন। জাস্ট আপনাদের বোঝানোর জন্য করে দিচ্ছি। তো আপনি ভিডিওটা যদি এখন প্লে করেন, মনে করেন আপনার এখানে সাবস্ক্রাইব বাটনটি আপনি অ্যাড করা লাগবে। তো আপনি সেদিন আবার লেয়ারে ক্লিক করে মিডিয়াতে চলে যাবেন, এবং মিডিয়াতে আসা পর আপনি এখান থেকে আপনার সাবস্ক্রাইব বাটনটি আপনি কী করবেন, বেছে নেবেন। তো এটা হচ্ছে গ্রিন স্ক্রিন ইফেক্ট। তো এটা আপনি ইউটিউবে সার্চ দিলে অসংখ্য এরকম সাবস্ক্রাইবার অ্যাড বাটন পেয়ে যাবেন। আর যদি না পেয়ে থাকুন আপনাদের সহজ করার জন্য আমি আর ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, আপনি এখান থেকে ইচ্ছা করে ডাউনলোড করে নিতে পারেন। তো এই হচ্ছে আমার গ্রিন স্ক্রিন ইফেক্টটা। আমি ঠিক যেভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি আপনি ইচ্ছে করে এভাবে এটা কী করতে পারবেন, এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনার সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করে নেবেন। তো জাস্ট আপনি এখানে কি করবেন, ক্রোমাকিতে ক্লিক করে এটাকে আপনি কি করে দেবেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। আর ব্যাকগ্রাউন্ডটা যখন আপনার রিমুভ হয়ে যাবে তখন আপনি এখানে টিক মার্ক দিয়ে দেবেন। এবং এটা কিন্তু বড় আকার আছে, চাইলে আপনি এটাকে আরও বড় করতে পারেন বা এটাকে আরও ছোট করতে পারেন। তো আমি ছোট করব যাতে খুব সুন্দর দেখা যায়। তো জাস্ট এখানে কী করলাম, এখানে বসিয়ে দিলাম। তো এখানে বসে দিলাম। এখন যদি আপনি ভিডিওটি প্লে করেন, তো আপনি যদি ভিডিওটি এখন প্লে করেন তাহলে দেখেন আপনার সাবস্ক্রাইব বাটনটি অটোমেটিক্যালি কী হয়ে গেছে, সাবস্ক্রাইব অ্যাড বাটন হয়ে গেছে। আর আপনারা এভাবে ইচ্ছা করলে যে কোনো সাবস্ক্রাইব বাটন বা যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড আপনি কী করতে পারেন, রিমুভ করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও। আর ভিডিওতে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবার এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এরকম নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য।